음악에는 안 나와요. 아시죠? কেমন? আজকে কিন্তু নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বং লাইফ অ্যান্ড লিভিং এর আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে রবিবার, ছুটির দিন, আর ব্লগগুলো দিতে বেশ দেরি হচ্ছে। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করছি, একটু দেরি না হয়ে গেল। 25শে মে ছিল আমাদের রেজিস্ট্রির দিন, তো সেই দিনটাই ভাবলাম আজকে সেলিব্রেট করি। কালকে তো হয়ে গেছে 25শে মে, কিন্তু শনিবার দিন আমরা নিরামিষ খাই বলে ওর পছন্দের কিছু নিরামিষ মেনু বানিয়েছিলাম। আর আজকে ছুটির দিন বলে আজকেই দিনটা পালন করছি। এখানে ওর ফেভারিট লুচি করছি, সাথে একটু সিমুই আর ঘুগনি। এই ছুটির দিনগুলোই সকালে উঠে অনেকটা টাইম পাই, অন্যান্য দিন তো সেভাবে পাই না। তাই আজকেই ভাবলাম জমিয়ে খাওয়া দাওয়া করা যাক। আর এইসব করতে করতে 10টা বেজে গেল। চলুন ব্রেকফাস্টটা করে ফেলি। কেমন? আর দুপুরবেলায় বানিয়ে ফেলেছিলাম বাসন্তী পোলাও আর কষা মাংস। বাসন্তী পোলাওটা গোবিন্দভোগ চালেরই করেছি, যেটা বাড়ি থেকে এনেছিলাম। এই 1 বছর হয়ে গেল, তাও কি সুন্দর আছে। কিন্তু শেষ হয়ে গেল, আবার যখন বাড়ি যাব নিয়ে আসবো। এই যে সব রান্না রেডি হয়ে গেছে, বাসন্তী পোলাও, কষা মাংস, সাথে একটু শসা, পেঁয়াজ, রায়তা আর পাঁপড়। এই খাওয়া দাওয়ার মধ্যেই মনে পড়লো যে সামনেই জামাই ষষ্ঠী। তো এবারেও তো বাড়ি যাওয়া হচ্ছে না, বাড়ি যেতে আমাদের জুলাই মাস হয়ে যাবে। তো কি করা যাবে, মায়ের তরফ থেকে আমি না হয় ওকে কিছু হালকা রান্না করে দেব। আজকে কিন্তু সেকা পাঁপড় করেছি। কেমন? আর দুপুরে ভাবলাম আজকে একটু কেক বানাই, তাই অনেক দিন পর কেক বানাচ্ছি। এই যে স্পঞ্জটা রেডি হয়ে গেছে, আজকে লেমন কেক বানাচ্ছি। এই ভেতরের যে স্পঞ্জটা আছে এটা লেমন ফ্লেভারের, এর মধ্যে একটু লেবুর রস দিয়েছি। আর যেমন কেক বানাই, মানে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, ডিম, দুধ, বাটার এইসবই দিয়েছি। এবার এই কেকটা 3 ভাগে ভাগ করে নেব, তারপর কেকটা আইসিং করে নেব। এই বছর ইচ্ছে ছিল জুন মাসের প্রথমেই বাড়ি যাওয়ার, কিন্তু সেই সময় ছুটি পাইনি। এখানে সামার ভ্যাকেশন শুরু হয় জুলাই আগস্ট, তাই আমরা সেই সময় যদি ছুটি নিই তাহলে ছুটিটা বেশি পাবো। ওই 1 মাসের মতন ছুটি নেব, না হলে 15-20 দিন ছুটি পাওয়া যায়। আর এইদিকেও কেকটা আইসিং করতে লেগেছি। প্রথমে স্পঞ্জটা 3 ভাগে ভাগ করে এই সুগার সিরাপ দিয়ে এটা ভালো করে ওয়েট করে নেব। দিয়ে এই হুইপিং ক্রিম দিয়ে এটা ভালো করে ফিল করে পরপর লেয়ারগুলো লাগিয়ে দেব। এই হুইপিং ক্রিমটা প্রায় 2 মাস আগে কিনেছিলাম, কিন্তু কেক তৈরি করা হয় না বলে পড়েই ছিল। মাঝে মাঝে স্মুদি বা কোনো ডেজার্ট বানালে তখন হুইপিং ক্রিমটা ব্যবহার করতাম। এই যে কেকটা পুরো আইসিং করা হয়ে গেছে, আর এই নোজাল দিয়ে প্রথমে এই ডিজাইনটা করছিলাম, কিন্তু ডিজাইনটা ঠিক মতন হচ্ছিল না। আর এদিকে আমার হুইপিং ক্রিমও শেষ হয়ে গেছে, তাই এই ডিজাইনটা করলাম না, পুরোটাই স্প্রেড করে দিলাম। তারপর এই জেলি চকলেটটা ছিল, এটা দিয়ে একটু কারুকার্য করে দিলাম। এগুলো কেটে কেটে এই আই লাভ ইউটা লিখলাম। দেখতে বেশ ভালোই লাগছে বলুন। আর চারিদিক থেকে এই রং বেরঙের স্প্রিঙ্কেলগুলো দিয়ে দিলাম। এগুলো সেই ফেব্রুয়ারিতে কিনেছিলাম, কিন্তু ব্যবহারই করা হচ্ছিল না, কারণ না কেক না কোনো কিছু বানানো হচ্ছিল। এই যে দেখুন, আমার কেক প্রায় রেডি হয়ে গেছে। কেমন দেখতে লাগছে বলুন। এমনি সিম্পলের মধ্যেই করেছি, কিন্তু আমার তো দেখতে ভালো লাগছে। আর কেকের সাইডগুলো চকলেট চিপস আর জেলি দিয়ে ডেকোরেট করে দিলাম। এই দেখুন পুরো কেকটা। এটা এখন ফ্রিজে রেখে দেব, সেই সন্ধ্যেবেলায় এটা কাটা হবে। আর এই যে আমি রেডি হয়ে গেছি। আর আগের দিন যে ক্লিপটা বানিয়েছিলাম, এই যে দেখুন, এই ড্রেসের সাথে ক্লিপটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমরা একটা জিনিস কিনতে বাইরে বেরোচ্ছি, চলুন এবার বেরোনো যাক।
প্রথমে আমরা মিনি গোল্ড বলে একটা দোকানে গেলাম, তারপরে আরেকটা দোকানে চলে এলাম। কোরিয়াতে কেমন সোনার গয়না পাওয়া যায় বা কিরকম তার দাম সেটা আমাদের জানায় নেই, তাই সেটা দেখতেই আজকে এসেছি। কিন্তু এখানে 22 ক্যারেট বা 24 ক্যারেটের কোনো গয়না পাওয়া যায় না। 24K는 세공이 정교하게는 안 나와요. 아시죠? 네. You want some more detail? You can choose 14 karat or 18 karat. You know? 감사합니다. Okay, 감사합니다. কোরিয়াতে সবাই মডার্ন লাইট ডিজাইনের গয়না পছন্দ করে, সেইগুলো কিউবিক স্টোন বা ডায়মন্ডের হয়। তাই এখানে গোল্ড জুয়েলারি 14 ক্যারেট বা 18 ক্যারেটেরই হয়, তাই 22 ক্যারেটের গয়না এখানে বেশি পাওয়া যায় না। আমরা বাড়ি ফিরে এলাম আর কেকটাও ফ্রিজ থেকে বার করেছি। দেখুন কি সুন্দর একটা শেপ নিয়ে নিয়েছে। চলুন এবার এটা কেটে নিই। দেখতে দেখতে আমাদের 2 বছর হয়ে গেল। এই তো 2 বছর আগেই আজকের দিনে প্রথম দেখা হয়েছিল, আর সেদিনই অফিসিয়াল ম্যারেজ আমাদের হয়ে গিয়েছিল। চলুন এবার কেকটা কেটে ফেলি। আমরা এইভাবেই পরস্পরের সাথে সারা জীবন কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, আর আমাদের স্বপ্নগুলো সব যেন পূরণ করতে পারি। আপনারা এই আশীর্বাদই করুন। আর আমি নিজেকে খুব লাকি মনে করি যে এমন একজন পার্টনার পেয়েছে যে আমার প্রত্যেকটা কাজকে এনকারেজ করে, আমাকে সবসময় সাপোর্ট করে যায়। আর আজকে কেকটা অপূর্ব হয়েছে, যেই রকম টেস্টি হয়েছে সেই রকম সফট। এই দেখুন প্রত্যেকটা লেয়ার পরপর বোঝা যাচ্ছে। আর আমার কেক খেতে তো এমনিতেই খুব ভালো লাগে, আর এটা এত টেস্টি হয়েছে আমি একের পর এক খেয়েই যাচ্ছি। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল বং লাইফ অ্যান্ড লিভিংকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। খামসাহামিদা।